সকলের সামনেই বলবো কথাগুলো, ঠিক আছে? কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে। হ্যাঁ, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, শফিককে। তোমরা কি করছো? ফোন করছো, হ্যালো, হ্যাঁ শফিক কি হেনা তেনা আল বাল ছোলার ডাল ভর্তি করে দিচ্ছ। তুই হচ্ছে পুরো ফালতু একদম চুতি আমার কাছে। সামনে বলছিস বন্ধু বন্ধু, অথচ কিন্তু এইদিক বন্ধুর পিছনে বাঁশ দিচ্ছি। কি বস, রেডি তো থাকতে হবে। যেহেতু তোমরা এসের ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো হ্যাঁ, আজকে শফিকের কিছু ওর বিষয় কিছু আমি জানতে পেরেছি। তোমরা তো অনেকজনের অনেক রকম ভিডিও দেখেছো, তো আমিও কিছু জানতে পেরেছি, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফুল ভিডিওটা একদম দেখতে থাকো, একদম স্কিপ করবে না। তো চলো আর সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি, মানে যেখানেই যাচ্ছি কন্ট্রোভার্সি। ইউটিউব ফেসবুক খোলার মতো নেই, ইনস্টাগ্রাম খুললেই শফিকের হেনা, শফিকের টানা, শফিকের ফাঁসি, শফিক কিসিং ভিডিও ভাইরাল, শফিক পালাচ্ছে, শফিক হেনা, মানে শফিক মুততে গেলেও দোষ। মানে ভাই তোমরা কি লেভেলের চলে গিয়েছে, আর সোশ্যাল মিডিয়াটা কি লেভেলের হয়ে গিয়েছে মানে মুখে বলার মতো নাই। মানে আজকে শফিক মানে মানে ভিউজের জন্য সব কিছু করছে। হ্যাঁ আমি মানছি, আমিও ভিউজের জন্য করছি, কিন্তু ভাই একটা ব্লগ বানাও, একটা করো, এই অমুক যাচ্ছে, একটা কারুর কষ্ট ধরে তুলে তোলো, কারুর মানে এখন বিভিন্ন ফুড ব্লগ ভাইরাল হচ্ছে, ওইসব তুলে ধরো। তোমরা না করে কি হচ্ছে, শফিকের পিছনে বাঁশ দিচ্ছ। কিভাবে না, ভিডিওর মাধ্যমে। আজ বানাচ্ছ শফিক ভালো, কাল বানাচ্ছ শফিক খারাপ। আচ্ছা, কাল শফিকের বাড়ি গিয়ে কেউ বলছো শফিক আমার মেরেছে, কেউ বলছে শফিক আমার ভালো। এইরকম হচ্ছে কেন? এইসব হবে কেন? হ্যাঁ, আর জানি এই ভিডিওটা আমি সমস্ত ইউটিউবারদের বলছি, যারা যারা শফিকদের নিয়ে ভিডিও বানাচ্ছ, ঠিক আছে? দেখো ওরকম ফালতু কান দিও না। শফিকের মা বাবা বা তারার মা বাবা কিন্তু ভিডিওর মধ্যে আসতে চাইছে না, তোমরা যাচ্ছ জোর করে। সোশ্যাল মিডিয়াতে তারা কিচ্ছু বলতে চাইছে না, তোমরা কি করছো? ফোন করছো, হ্যালো, হ্যাঁ শফিক কি হেনা তেনা আল বাল ছোলার ডাল ভর্তি করে দিচ্ছ। কেন? কন্টেন্টের নামে কেন? তোমরা একটা কন্টেন্ট করো, শর্ট ফিল্ম করো, ব্লগ করো, তা না করে তোমরা আল বাল ছোলার ডাল মানে যা পাচ্ছ তাই ইউটিউবে ঢেলে দিচ্ছ। এই কি একটাই সব হচ্ছে ভিউজ। আর একজনকে আমি বলতে চাই, নাম ধরে বলছি, ইমরান, আমি কিন্তু তোকেই বলছি, তুই এই যে বলছিস যে প্রথম তুই কেউ যদি শফিকের সাথে ভিডিও বানাতে চাই, যখন শফিক পল্লিগ্রাম ছাড়ে তখন তুই কি বলছিলিস যে শফিকের সাথে ভিডিও বানাতে গেলে 20,000 টাকা দিতে হবে। হ্যাঁ, আর এখন কি বলছিস? এখন বলছিস আমার কাছে শফিকের ইনস্টাগ্রাম নেই। আচ্ছা, ও এই এখন কেন, এখন সাইটে থাক, পিছনের গুলো আগে বলি। তো এই একে ওকে ধরে রাখছিস, ডেকে ভালো আমাদের রেজিনগরে এসে হেনা তেনা ভিডিও বানাও, টাকা লোবো না, লাগবে না, হেনা তেনা আলবাল বলে তোরা কি করছিস? আবার যেই গিয়েছে তাদেরকে ধরে মারছিস, স্ক্যাম করছিস। কেন? ব্ল্যাকমেল করছিস কেন? দম থাকে তো তুই ডাইরেক্ট বল যে আয় তোকে পেটবো। তুই যেতে এখন কলকাতায় আসিস, ওদের চোখই পড়ে, তোর কি ছাড়বে? ছাড়বে না। যে তোকে এটাই বলতে চাই, তুই এমন কাজ করিস না যে যেন আমি মানে কোথাও গিয়ে যেন আমি সম্মান পাই, ঠিক আছে? যে আমার মার খেয়ে বাড়ি আসতে না হয়। আর হ্যাঁ, তুই এমনই কাজ করেছিস, তুই কলকাতায় আসলি অবশ্যই তোকে মারবে। আশা করি বুঝতে পেরেছি। আমি কারোর নাম মেনশান করতে চাইছি না, খালি তোর নামটাই মেনশান করলাম, কারণ এই ভিডিওটা তোর জন্যই বানানো। ওই যে বলছিস শফিকের ফাঁসি, আচ্ছা আজ থাম্বনেলে দিচ্ছে শফিকের ফাঁসি হবে, কাল থাম্বনেলে দিচ্ছে শফিক বাড়ি আসবে, ভিডিওই বলছে শফিক খুব তাড়াতাড়ি আসতে চলেছে বাড়ি, শফিক 5 তারিখ আসবে, শফিক অমুক তারিখে আসবে। কেন এইসব কেন? তুই সঠিক খবরটা বল। আমি শফিকের সাথে দেখা করতে যাচ্ছি, হ্যানা তেনা, ব্যাস। আমি জানি হোমের ভিতরে ভিডিও নিষেধ, আমার যতটুকু জানা, কিন্তু তুই কষ্ট করে হলি তুই দেখা দিস, যেটা সত্যি তুই যেতিস। আমার তো মনে হয় তুই শফিকের সাথে দেখা করতে যাস না। শোন ভাই ইমরান, তোকে একটা কথাই বলতে চাই, যে তুই যেইগুলো করছিস না সেইগুলো বন্ধ কর, লোকের পা চেটে ওঠাটা বন্ধ কর, নিজে ওঠার চেষ্টা কর, ঠিক আছে? তুই একটা ব্লগ করে ছাড়, তোর একটা ভিউজও আসবে না। তোর ভিউজ কি? তোর মানে তোর ফেস দেখে কেউ মানে ঢুকবে না, থাম্বনেল দিবি তুই ঢুকবে না। তুই থাম্বনেল কি লাগাচ্ছিস? আজ শফিকের ফাঁসি, শফিকের কি সত্যিই ফাঁসি হবে? শফিক কবে ছাড়া পাবে হোম থেকে? এই সব কেন? তোর যদি অত সাহস থেকে একটা ব্লগ করে ছাড়, তোর একটা ভিউজও আসবে না, ঠিক আছে? আর হ্যাঁ, এটা ভুল হচ্ছে, একটা ভিউজ আসা, তোর ভিউজ আসবে কিন্তু লোকের পাচেটে ওঠাটা বন্ধ কর। তুই হচ্ছে পুরো ফালতু একদম চুতি আমার কাছে। বন্ধু হয় না, বন্ধুর পেছন মারাটা বন্ধ কর। সামনে বলছিস বন্ধু বন্ধু, অথচ কিন্তু এইদিক বন্ধুর পিছনে বাঁশ দিচ্ছি। এই কিছু কিছু সামান্য জিনিস নিয়ে ওকে নিয়ে ভিডিও করছিস, ও এখন আছে হোমে, ও নিয়ে এত ভিডিও করে ভিউজ করে তুই কিন্তু টাকা দিচ্ছিস। আর শফিক ও কিন্তু জেলে বসে আছে হোমে, শফিক কিন্তু হোমে বসে আছে, আর তুই কি করছিস? ও নিয়ে ভিডিও বানিয়ে ব্যাস
কিভাবে ছাড়া পাবে সেটা তুই মানে দেখছিস না, খালি থাম্বনেলে দিচ্ছি অমুক ছাড়া হেনা তেনা। এই একটা মা তার সন্তানের জন্য কতটা কষ্ট পেতে পারে, মানে আমি এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না। তো তোমরা আগে এই ভিডিওটা দেখে নাও। দেখো বাবা, আমার ছেলের বিষয়টা আমরা ওটা অতটা বলতে পারছি না, তবে আমার ছেলে যে নির্দোষ সেটা তো আমরা জানি। আর আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, ঠিক আছে? কে বা ফাঁসিয়েছে আমার ছেলেকে বা কে বা এর সাথে জড়িত রয়েছে তার কথা আমার ছেলে আসুক শফিক বাড়িতে। এই মুহূর্তে আমরা এখন কিছু বলতে চাচ্ছি না, কারণ আমার ছেলে বাড়িতে আসুক, আসলে আমরা তখন সকলের সামনেই বলবো কথাগুলো, কে বা ফাঁসিয়েছে আর কে বা জড়িত রয়েছে। তো গাইস, তোমরা তো ভিডিওটা দেখলে যে একটা মা তার সন্তানের জন্য কতটা মানে কষ্ট পেতে পারে। সো ভিডিওটা তোমরা দেখেছো, আর ভিডিওটা আর আমি আর বেশি বাড়াবো না। সো যেহেতু তোমরা নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে 1K কমপ্লিট করো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, টাটা বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার।